قل هو الله أحد الله الصمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ইখলাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস ছোট একটি সূরা। এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি। আর নামাজে যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি। এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সূরাগুলি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তো আজকে সূরাতুল ইখলাস আপনাদেরকে শিখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। অফ লাম পেশ উল, উল। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, উল হুয়াল। লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো আমরা এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব, এইভাবে পড়তে হবে। দেখুন, উল হুয়াল্লাহ, উল হুয়াল্লাহ। হা পেশ হু, উল হুয়াল্লাহু। হামজাহ জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। আহাদে। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আহাদে। কুল হুয়াল্লাহু আহাদে। আপনারা আমার সঙ্গে বলুন, কুল হুয়াল্লাহু আহাদে। হামজাহ লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, তাই এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব। আল্লাহ, আল্লাহ। হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, আমরা নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। লাম মিম জবর লাম, এই লাম জজমওয়ালা মিমকে ধরবে। লাম মিম জবর লাম, লাম। ইয়া জবর ইয়া, লাম দাল জেরে লিদে। দালকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, দাল যেহেতু কলকলার হরফ। লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, এই লাম জজমওয়ালা মিমকে ধরবে। ওয়া লাম। ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, তাই এই ইয়া ওয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ। লাম দাল জবর লা দে, দালকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, দাল কলকলার হরফ। ওয়ালাম ইউলাদ। আপনারা আমার সঙ্গে বলুন, ওয়ালাম ইউলাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, এই কাফ তাসদিদওয়ালা লামকে ধরবে, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে, তাই এই হাকে এক আলিফ টেনে পড়ব। ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু।
ওয়াও আলিফ দুই জবর ওয়ান, তানউইনের পরে ইজহারের হরফ হামজা আসছে, তাই এই ওয়াওকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। কুফুয়ান, কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আহাদে, আহাদে, কুফুয়ান আহাদে। ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد। প্রিয় দর্শক, আমি এখন এই সূরাতুল ইখলাস নামাজের এই ছোট সূরাটি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি যেভাবে আপনাদেরকে বানান করে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে আপনারা সহি করে রিডিং শিখে নেবেন। তো আমি এখন রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العظيم।